নমস্কার বন্ধুরা, আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি। আমার পুরনো বন্ধু, নতুন বন্ধু, কাছের বন্ধু আর যারা দূরে আছো তাদেরকে পিয়ালি পিন চ্যানেলে অনেক অনেক স্বাগত। বাইরে একটু কাজ হচ্ছে তাই আওয়াজ হচ্ছে, তার জন্য প্লিজ কিছু মনে করো না তোমরা। এই সকালবেলায় উঠেই দেখো আমি পরিষ্কার করে নিলাম রান্নাঘর। ওই দিকে ছিল, গ্যাসটা আগে ওই দিকে ছিল। তো কি হতো, ওইখানে জানলাটা একটু, এখন গরমকাল তো একটু খুলতে পারছি না, এত ওখান থেকে হাওয়া আসছে যে রান্না করব কি, ওটা নিভে নিভে যাচ্ছিলো গ্যাসটা। তো আমি ঠিক করলাম যে ওখান থেকে গ্যাসটা এদিকে শিফট করে দেবো। তো দেখো ওইখান থেকে গ্যাসটা এদিকে করে দিয়েছি, দিয়ে ওই কাউন্টারটা পুরো ফাঁকা করে একটা সাইডে আমি বাসনগুলোকে গুছিয়ে রেখেছি। আর এই দিকে সমস্ত কিছু মশলাপাতি আর যাবতীয় যা আছে সব এই দিকটায় আমি গুছিয়ে রেখেছি। এত আওয়াজ আসছে যে কি কথা বলবো তোমাদের সাথে, বাইরে কিছু ভাঙাচোরা হচ্ছে হয়তো, সেই জন্য। তো এই এঁচোড়টাকে কেটে রাখবো আজকে, ছুরি দিয়ে কাটতে হবে, তো তাই একটু ভাবছি যে কী করে কি করব। দেখা যাক কীভাবে কাটি। সকালবেলা তোমাদের দাদা বেরিয়ে গেছে অফিসে, তো এখন ছেলে একটু আগেই উঠেছে। যাই হোক, ঠাকুরের এই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। টাওয়েলটা আমি কালকেই কেচে নিয়েছি, টাওয়েলটা শুকিয়ে আবার ওটাকে পেতে। দেখো একটুখানি এই যে ডিম সেদ্ধ করেছি, তোমাদের সাথে দেখছি যদি পারি নিশ্চয়ই শেয়ার করব। এই এতগুলো ডিম আজকে সেদ্ধ করেছি, কারণ আজকে একটু ডিমের কোরমা বানাবো। এটা বানাবো প্লাস নিয়ে ছেলের এক বন্ধুর বাড়িতে পাঠাবো, এই জন্য একটু বেশি করে করেছি। তো তোমাদের সাথে নিশ্চয়ই সেটা শেয়ার করবো কীভাবে ডিমের কোরমা আমি করি। তার জন্য লাগবে এই যে এখানে একটু দুধ বার করে রেখেছি, আর বাটারও বার করে রেখেছি। মশলাপাতি কী কী লাগবে পরে শেয়ার করছি, আপাতত আগে কেটে কুটে রেডি করে নিই। আজ ভেবেছিলাম ডাল আর আলু পোস্ত রান্না করব, আর সাথে করে নেবো একটুখানি ডিম। কিন্তু হঠাৎ করে ছেলে উঠে বলল, মা একটুখানি ডিমের কোরমা বানিয়ে দেবে, আমার এক বন্ধু খেতে চেয়েছে। তো দেখলাম যে যখন এটা করবই তাহলে আর আলু পোস্ত করে কি করব, ওই জন্য ওটা আর করলাম না। একেবারে সবাইকার জন্য এই ডিমের কোরমাই বানিয়ে নিলাম। তারপরে ভাবলাম যে তোমাদের সাথে এই আইটেমটা শেয়ার করে নিই। কড়াইতে দেখো প্রথমে দিয়ে দিলাম সাদা তেল, আর এর সাথে বাটার দেওয়ার কথা ছিল, কিন্তু আমি দেখলাম যে না, বাটারটা এখন দেবো না, এটা ঘি দিয়ে দিই। ঘি দিলে এর স্মেলটা আরও ভালো আসে। তো ঘি দিয়ে এই যে আমি দেখো পেঁয়াজ কুচিগুলো দিলাম, এগুলোতে বেরেস্তা বানাবো। আমার মতো ডিমের কোরমা তোমরা কে কে পারো আমি জানি না, তবে নিশ্চয়ই আমার থেকেও ভালো অনেকেই পারো। তো আমি কীভাবে ডিমের কোরমাটা রান্না করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। দেখো পেঁয়াজ বেরেস্তাটা আমি তুলে নিয়েছি, দিয়ে এই তেলেতেই দিয়ে দিলাম ডিমগুলো। এক একটা ডিম এমন খুবলে গেছে না যে কি বলবো। এখনকার ডিমগুলো না ঠিকমতো করে ছাড়াতেও পারি না। একটা জায়গায় দেখেছিলাম ডিম ছাড়ানোর জন্য ডিম সেদ্ধর সঙ্গে সঙ্গে ওর মধ্যে দিয়ে দিতে হবে একটুখানি ভিনিগার আর একটু নুন, আবার কেউ কেউ একটুখানি সাদা তেলও দেয়, তবে আমি ভিনিগার দিয়েই করি। তবে তাও আজকে দেখলাম ডিমগুলো কিছুটা কিছুটা খুবলে গেছে। আর এদিকে দেখো গোটা গরম মশলা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দুটো তেজপাতা। গোটা গরম মশলার মধ্যে ছিল ছোট এলাচ, জয়িত্রী, দারচিনি, লবঙ্গ। তো এটা দেওয়ার পর একটুখানি গন্ধটা ভালো বেরোলেই দিয়ে দেবো পেঁয়াজ বাটা। কোরমা রান্নাতে একটুখানি এই বাটা পেঁয়াজটা দিলে পরে স্মুথ হয় কোরমাটা, যে গ্রেভিটা হয় সেটা খুব স্মুথ হয় আর খেতেও খুব সুন্দর লাগে। যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর এরকম শুকিয়ে তেল ছাড়বে, তখন দিয়ে দিতে হবে এর মধ্যে আদা আর রসুন বাটা। এটাকেও দেখো ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নিতে হবে। তারপরে এটার থেকেও যখন তেল ছাড়বে তার মধ্যে দিয়ে দিতে হবে ঘরোয়া যে মশলাগুলো হয়, একটুখানি ধনে গুঁড়ো, একটুখানি জিরে গুঁড়ো, এই আর কি। আর তার সাথে দিয়ে দিলাম একটুখানি লঙ্কার গুঁড়ো। রান্না জিনিসটা না আমার বরাবরই ভীষণ পছন্দের একটা জিনিস। আমার খুব ভালো লাগে কাউকে রান্না করে রেঁধে খাওয়াতে। কিন্তু সমস্যাটা কি হয় বলো তো বন্ধুরা, যদি এরকম তীব্র গরম থাকে তখনই হয়ে যায় ভীষণ ঝামেলা। যাই হোক, তোমাদের সাথে দেখো গল্প করতে করতে এটা কষা হয়ে গেছিলো, তারপরে দিয়ে দিয়েছিলাম একটুখানি দুধ। হ্যাঁ, কোরমা রান্নার সময় আমি জল ব্যবহার করি না, আমি দুধ দিয়ে এটা রান্না করি, তাহলে টেস্টটা না খুব সুন্দর আসে, খেতেও খুব ভালো লাগে।
তো যেটা বলছিলাম, এত গরমে রান্না করতে কিন্তু আমার মতো তোমাদের অনেকেরই নিশ্চয়ই পছন্দ হয় না। একটুখানি যদি ওয়েদারটা ঠিক থাকতো তাহলে একটা রান্না কেন, অনেকগুলো রান্না আমি ঝটাপট করে ফেলতে পারতাম। ছোটোবেলায় যখন রান্না করতো মা, তখন খালি গিয়ে মায়ের ওই উনুনের পাশে গিয়ে দাঁড়িয়ে থাকতাম যে মা কোনটা দিয়ে কিভাবে কি রান্না করছে। আর তখন আমার মা বলতো, যা গিয়ে এখন পড়তে বস, এখন তোকে এইসব রান্না দেখতে হবে না, যখন সময় আসবে নিজে নিজেই শিখে যাবি। তখন মনে মনে ভাবতাম যে নিজে নিজে কি করে রান্না শিখবো রে বাবা, কিছু যদি না দেখতে পাই, কিছু যদি না জানতে পারি, তাহলে শিখবোটা কী করে। গল্প করতে করতে তোমাদের সাথে, আর এর মধ্যে দেখো দিয়ে দিয়েছিলাম একটুখানি টক দই, আর তারপরে এই যে দিয়ে দিচ্ছি কাজু বাটা। এই টক দই আর কাজু বাটাটা দেওয়ার ফলে কোরমাটা যা খেতে লাগবে না বন্ধুরা, তোমরা একবার বাড়িতে এইভাবে করে দেখো, দুর্দান্ত খেতে লাগে। লুচি, পরোটা বা পোলাওয়ের সাথে খেতে এটা অনবদ্য লাগে। তো তারপরে দেখো, বললাম তোমাদের যেরকম যে আমি জল দিই না, দুধ দিই। তো মশলা কষা হয়ে যাওয়ার পরে আমি এই যে দুধ দিয়ে ডিমগুলো ছেড়ে দিলাম, আর তারপরে ছড়িয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। তারপর সত্যি বলতে কি বলো তো বন্ধুরা, আস্তে আস্তে যত বড় হয়েছি, তারপরে নিজে নিজেই দেখে দেখে শিখে গেছি এই সব রান্নাগুলো। কিছুটা ইউটিউব দেখে বলতে পারো, তবে ইউটিউব তো এই মানে হালে এসছে, আমাদের সময় তো তখন এত ইউটিউব ছিল না। যাই হোক, আস্তে আস্তে সময়ের সাথে সাথে শিখে গেছি কিছু রান্না। এরপরে দেখো, কথা বলতে বলতে ভুলেই গেছিলাম তোমাদের বলতে, দিয়ে দিলাম একটুখানি চিনি, আর তারপরে দিয়ে দিলাম বেরেস্তা, আর শেষে দিয়ে দিলাম একটুখানি গরম মশলা গুঁড়ো। ব্যাস তৈরি হয়ে গেল আমার ডিম কোরমা। আমার এই আজকের ভিডিওটা এইখানেই আমি শেষ করলাম বন্ধুরা। আজকে ডিমের কোরমা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে আমার ভীষণ ভালো লাগলো। আশা করি তোমাদেরও নিশ্চয়ই আমার এই ভিডিওটা ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আবার চলে আসবো কালকে নতুন আর একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ তাহলে আসি, কেমন? আর অবশ্যই তোমরা এইরকমভাবে রান্না করে আমাকে জানিও যে কেমন খেতে লাগলো। আজ আসি, টাটা।